সম্মানিত হাজিরিন, সম্মানিত মুসলমান ভাইয়েরা, এই কাবা শরীফ ইব্রাহিম তৈয়ার করেছেন, এমনি তৈয়ার করেন নাই, এমনি কাবা শরীফটা সেখানে নির্মাণ হয় নাই। এত কিছু করেছেন আল্লাহ পাক ওই শহরের মধ্যে, অন্য কোনো কারণ না, শুধুমাত্র মুহাম্মদ সাল্লামের ওই জায়গায় কদম রাখবে এই কারণে। তার কদমটা যেখানে পড়বে এটা আগ থেকে সাজানো গোছানো লাগবে। তো মক্কাতুল মুকাররমা এমন একটি শহর, ওই শহরের মধ্যে মসজিদুল হারাম আছে, ওই শহরের মধ্যে মসজিদে আবু বকর আছে, ওই শহরের মধ্যে মসজিদে ওমর আছে, বেলাল আছে, মসজিদে আয়েশা আছে। পৃথিবীর সবচেয়ে দামি দামি মসজিদগুলি সেখানে আছে, বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত মুসল্লি ভাইয়েরা, আর একটা খবর আপনাদেরকে শোনায়া দেই। মক্কাতুল মুকাররমায় এমন একটি গোরস্থান আছে, যেই গোরস্থানের মধ্যে আমাদের আম্মা খাদিজাতুল কুবরার কবর আছে। জান্নাতুল মুআল্লা একটি গোরস্থান, একটি কবরস্থান, সেখানে কবর দেওয়া হয়েছে সর্বপ্রথম আমাদের মা খাদিজাতুল কুবরাকে, যিনি রাসূলকে এত বেশি সাপোর্ট দিয়েছেন। পৃথিবীর কোন নারী, পৃথিবীর কোন মুসলমান ইসলামের এত উপকার করতে পারে নাই যত উপকার খাদিজাতুল কুবরা করেছে, বলেন সুবহান। সম্মানিত হাজিরিন, এ কথা বলা যাবে না, এই কথা মোটেই বলা যাবে না যে ইসলামের প্রচার আর প্রসারের মধ্যে নারীদের কোনো ভূমিকা নাই। না না, যেভাবে পুরুষদের ভূমিকা আছে ঠিক সেভাবে নারীদের ভূমিকা আছে, যেভাবে নারীদের ভূমিকা আছে সেভাবে পুরুষদের ভূমিকা আছে। পুরুষদের মধ্যে সবচেয়ে বেশি ভূমিকা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আবু বকর সিদ্দিকের, আর নারীদের মধ্যে সবচেয়ে বেশি ভূমিকা হচ্ছে খাদিজাতুল কুবরা। এই কারণে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীর যত মানুষের আমার উপকার করেছে আমি তাদের প্রতিদান দিয়ে দিয়েছি শুধুমাত্র দুইজন, একজন আবু বকর আর একজন খাদিজাতুল কুবরা। একজন পুরুষ আর একজন নারী, একজন খাদিজা আর একজন আবু বকরের প্রতিদান আমি দিতে পারি না। আল্লাহর কাছে দোয়া করেছেন, রব্বুল আলামিন তুমি এই খাদিজা আর আবু বকরের প্রতিদান আমি দিতে পারলাম না, তুমি তোমার জান্নাতে দিয়ে দিও, বলেন সুবহানাল্লাহ। ওই জান্নাতুল বাকির মধ্যে, জান্নাতুল মুআল্লার মধ্যে খাদিজাতুল কুবরা শুয়ে আছেন। যদি পারেন কখনো সুযোগ হয় মক্কাতুল মুকাররমায় যান, তাহলে জান্নাতুল মুআল্লার পাশে একটু দাঁড়াইবেন, জিয়ারত করবেন। খোদার কসম সেখানে আপনি এমন একটি গ্রান পাবেন যে গ্রান পৃথিবীর কোথাও পান নাই। আমি স্বয়ং খাদিজাতুল কুবরার কবরের পাশে, রওজার পাশে দাঁড়াইয়া যে গ্রান পেয়েছি, আমি প্রথমে মনে করেছিলাম মনে হয় সৌদি সরকার থেকে এখানে কোনো আতর লাগানো হয়। তারপর একজন সৌদি ভাইকে জিজ্ঞাসা করলাম, ভাই এত গ্রান কোথা থেকে আসছে, এখানে কোনো আতরের ফ্যাক্টরি বা কারখানা আছে কিনা? উনি আমাকে জবাব দিলেন, না ভাই এখানে কোনো আতরের কারখানা নাই, এটা খাদিজাতুল কুবরার কবর থেকে গ্রান আসতেছে। এই গ্রান দুনিয়ার কোনো গ্রান নয়, এটা জান্নাতের গ্রান, ঠিক কিনা বলেন? সম্মানিত হাজিরিন, মক্কাতুল মুকাররমায় সব আছে, সব আছে। সবচেয়ে বড় কথা হচ্ছে সেখানে সর্বপ্রথম আমার দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম পড়েছে, বলেন সুবহানাল্লাহ। আমার নবীর নূর যার মধ্যে ছিল তার কপাল খুলে গেছে। হযরতে আব্দুল্লাহ তার কপালে ছিল, তার জন্য দুনিয়ার সমস্ত নারীরা পাগল ছিল। ভাইয়েরা আমার, হযরতে আব্দুল্লাহ যেদিন বিবাহ করলেন, আব্দুল্লাহর ওই কপাল থেকে নূর চলে গেছে আমেনার কপালে। আব্দুল্লাহর জন্য যেই নারীরা পাগল ছিল, তারপরে যখন আব্দুল মুত্তালিব বলল, ওরে মক্কার সুন্দরী নারীরা, তোমরা না আমার ছেলে আব্দুল্লাহর জন্য পাগল ছিলে, এখন পারলে তোমরা বিয়ে বসো। তারা বলল, না না, আমরা আব্দুল্লাহকে তাকাইয়া, আব্দুল্লাহর দিকে তাকাইয়া বিয়ে বসতে চাই নাই, তার কপালে যেই নূর ছিল ওই নূরের জন্য আমরা পাগল ছিলাম। মক্কার কাফের মুশরিকেরা, মক্কার কাফের মুশরিক বেদিনেরা যেই নূরের জন্য পাগল ছিল, আজকে আমরা সেই নূরের জন্য পাগল এবং দেওয়ানা, ঠিক কিনা?
কিছু নাস্তিক, কিছু মুনাফিক আছে, তারা নবীর নূরকে বিশ্বাস করে না, ঠিক কিনা? নবীর অস্তিত্বকে বিশ্বাস করে না, তারা নবীর জন্মকে বিশ্বাস করে না। তাদেরকে বলতে চাই, নবীর জন্ম যদি না হইতো তাহলে তোমরা এত কিছু পাইতা না, ঠিক কিনা? যার উসিলায় সিন্নি খাইলা তোমরা মোল্লা চিনলা না, ঠিক কিনা বলেন? সম্মানিত মুসল্লিয়ানে করম, আল্লাহ পাকের দরবারে আলিশানে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি। আল্লাহ পাক আমাদের সকলকে আজকের এই রবিউল আউয়ালের দ্বিতীয় জুমায় হাজির করেছেন। আমরা সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ এবং সালাম প্রেরণ করছি সুদূর সোনার মদিনায়। সম্মানিত হাজিরিন, গত জুমায় আমি আপনাদের সামনে পবিত্র রবিউল আউয়াল মাস সম্পর্কে রাসূলের আগমন নিয়ে কিঞ্চিত আলোচনা করেছিলাম। প্রতি বছরই আমি রবিউল আউয়াল থেকে প্রায় 2 মাস আল্লাহর রাসূলের শান, মান, মর্যাদা এবং তার ভালোবাসা নিয়ে আলোচনা করি। রাসূলের ভালোবাসার আলোচনা, রাসূলের জন্ম আর জীবন নিয়ে আলোচনা, এটা আর কিছু নয়, এটা আমাদের জন্য ইবাদত। সুবহানাল্লাহ। রাসূলের প্রশংসা যখন করি তখন আমাদের আমলনামায় ইবাদতের সওয়াব লেখা হয়। আমরা ইবাদত মনে করি, আমরা রাসূলের আলোচনা ইবাদত মনে করি, শুনি, ঠিক কিনা? এতে করে কি হচ্ছে? আমাদের আমলনামা ভারী হচ্ছে। এতে করে আলোচনার কারণে রাসূলের ভালোবাসা আমাদের মধ্যে বৃদ্ধি পাচ্ছে, ঠিক কিনা বলে? রাসূলের ভালোবাসা ছাড়া জান্নাতে যাওয়া যাবে? যাবে? আল্লাহই তো নিজে নবীরে ভালোবাসে। আল্লাহ যাকে ভালোবাসে তাকে যদি আমরা অধম গোলাম ভালোবাসি, আমাদের ঠিকানা জান্নাত ছাড়া আর কি হবে বলেন? সম্মানিত হাজিরিন, আসুন পৃথিবীর সব ভালোবাসাকে তুচ্ছ মনে করে আল্লাহ ও তার হাবিবের ভালোবাসাকে শ্রেষ্ঠ মনে করি। পৃথিবী একদিন শেষ হবে। এ আকাশ পাতাল, সাগর পর্বত একদিন ফানা ফানা হয়ে যাবে। থাকবে যা, তা হচ্ছে আল্লাহ ও তার রাসূলের ভালোবাসা। এ কারণে দেখবেন যাকে যে ভালোবাসে তার আলোচনাটা বেশি করে। আমরা যদি প্রকৃতপক্ষে রাসূলকে ভালোবেসে থাকি, তার আলোচনা আমাদের জবানে দরকার আছে কিনা বলেন? আল্লাহ তার হাবিবকে ভালোবাসেন, কত বেশি বাসেন! এত বেশি ভালোবাসেন তার হাবিব নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক এত বেশি ভালোবাসেন, 30 পারা কোরআনের মধ্যে শুধু তার গুণগান করেছেন। অনেকে পায় না, বলে কোথায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণগান? কোরআনের কোন জায়গায় আছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণগান?
তাদের যদি সেই দৃষ্টি থাকতো, তাদের যদি সেই বিদ্যা বুদ্ধি থাকতো, তারা দেখতো সূরা ফাতিহা আলহামদু থেকে সূরা নাসের নাস পর্যন্ত শুধু মুহাম্মদ সাল্লামের প্রশংসায় ভরপুর। মুহাম্মদ সাল্লামের প্রশংসা আলোচনা করলে আমরা তৃপ্তি পাই, আমাদের মজা লাগে, ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, সম্মানিত মুসলমান ভাইয়েরা, রবিউল আউয়াল মাস এসেছে, কার আলোচনা করব? এই মাস এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় এই মাসে কদম রেখেছেন, যার কদমের উসিলায় এই পৃথিবী ধন্য হয়েছে, যার কদমের উসিলায় জাহান্নামী মানুষগুলি জান্নাতি হয়েছে, যার কদমের উসিলায় আমাদের কপাল খুলেছে, তার আলোচনা না করে কার আলোচনা করব? আসুন আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা বেশি করি, বেশি শুনি, তার সুন্নতের ইত্তেবা করি, তাকে ভালোবাসি। বিনা হিসাবে আল্লাহর জান্নাতের রাস্তাটা আল্লাহ পরিষ্কার করে দিবেন। সম্মানিত হাজিরিন, আমার নূরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রবিউল আউয়াল মাসে দুনিয়া এসেছেন, ঠিক কিনা? কোথায় এসেছেন? মক্কাতুল মুকাররমায়, মক্কা শরীফ। যারা হজ করতে গিয়েছেন তারা মক্কাতুল মুকাররমা দেখেছেন। শহরটা কেমন শহর! অত্যন্ত সুন্দর, অত্যন্ত মনোরম, যেটাকে সমস্ত শহরের মা বলা হয়। আল্লাহ পাক কোরআনে বলেছেন উম্মুল কুরা, শহরের মা। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, মক্কাতুল মুকাররমা এমন একটি শহর, যে শহরের প্রশংসা করলে অনেকক্ষণ করা যাবে, কয়েক ঘন্টা করা যাবে। মক্কাতুল মুকাররমা এমন একটি শহর, যে শহরে আল্লাহ পাক বাইতুল্লাহ নির্মাণ করেছেন। এই মক্কাতুল মুকাররমায় আল্লাহ পাক তার শ্রেষ্ঠ ঘর বাইতুল্লাহ নির্মাণ করে তার কর্নারে এমন একটি পাথর রেখেছেন, যেই পাথরে চুমু দিলে মানুষের গুনাহ থাকে না। এই পাথরটা আদম আলাইহিস সালাম আল্লাহর জান্নাত থেকে নিয়ে এসেছে। ভাইয়েরা আমার, জান্নাতের কোনো জিনিস দুনিয়ায় আসলে, জান্নাতের কোনো পাথর অথবা সুগন্ধিযুক্ত মাটি যদি দুনিয়ায় আসে, তাহলে জান্নাতের পাথর আর মাটির আলোতে সূর্যের আলো ম্লান হয়ে যাবে। এ কারণে আল্লাহ পাক ওই হাজরে আসওয়াদের মধ্যে যে নুরানি আলো ছিল, তা জান্নাতের ভিতরেই রেখে দিয়েছেন। ওই পাথরটাকে আলোমুক্ত করে আল্লাহ পাক দুনিয়ায় ফিট করেছেন, অন্যথায় সূর্য তো ম্লান হয়ে যাবে। এই যে বাইতুল্লাহ নির্মাণ করা মক্কাতুল মুকাররমায়, সেখানে হাজরে আসওয়াদকে রাখা, সেখানে মাকাম ইব্রাহিমকে স্থাপন করা, সেখানে জমজম কুয়ার নির্মাণ, জমজম কুয়ার উৎপত্তি আল্লাহ পাক করে দেওয়া, এটা অন্য কারো জন্য নয়, তা আল্লাহ পাক আগ থেকে সব রেডি করে রেখেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য, ঠিক কিনা বলেন? মক্কাতুল মুকাররমা হচ্ছে জাজিরাতুল আরব, আরবের একটা উপদ্বীপ। তিন দিকে সাগর, একদিকে ভারত সাগর, আরেক দিকে আরব সাগর, আরেক দিকে লোহিত সাগর, তিন দিকে সাগর, একদিকে স্থল। এই কারণে এটাকে জাজিরাতুল আরব বলা হয়। এই জাজিরাতুল আরব শব্দটাকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জবানে বলেছেন, আল্লাহর রাসূল বলেছেন, আখরিজুল মুশরিকিনা মিন জাজিরাতিল আরব। পৃথিবীর সব জায়গায় কাফের মুশরিকরা যেতে পারে, কোনো জায়গায় বাধা নাই। শুধুমাত্র পৃথিবীতে একটি জায়গা জাজিরাতুল আরব, ওই সীমানার ভিতরে কোনো কাফের মুশরিক প্রবেশ করতে পারে না।
কাফের মুশরিকদের নাজাসত থেকে আল্লাহ পাক এই পৃথিবীর যে অংশকে পবিত্র রেখেছেন তা হচ্ছে জাজিরাতুল আরব। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, সম্মানিত মুসলমান ভাইয়েরা, জাজিরাতুল আরব মক্কাতুল মুকাররমা এমন একটি শহর যেই শহরের চতুর্দিকে পাথরের পাহাড় আছে। ওই শহরের মধ্যে জাবালে নূর আছে, জাবালে সুর আছে, গারে হেরা আছে, গারে সাউর আছে। এই শহরের মধ্যে মিনা আছে, মুজদালিফা আছে, আরাফা আছে, মাশআরুল হারাম আছে। ওই শহরটা এমন একটা শহর যার মধ্যে সাফা আছে, মারওয়া আছে। আল্লাহ পাক কোরআনে বলেছেন, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ ওয়া মান হাজ্জাল বাইতা আও ইতামারা ফালা জুনাহা আলাইহিমা আইয়াতাওয়াফা বিহিমা। কাবার একদম কাছে দুইটা পাহাড় আছে, সাফা এবং মারওয়া। এই দুটো পাহাড়ের কথা আল্লাহ কোরআনে উল্লেখ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, যারা হজের উদ্দেশ্যে যাবেন তারা দেখবেন ওই কাবা শরীফের দিক থেকে দাঁড়াইয়া যদি আপনি বাদশার বাড়িটার দিকে তাকান, বাদশার বাড়ির এক কর্নারে একটা পাহাড় আছে। বেশি বড় পাহাড় না, একটু মাথাটা উঁচু করে দাঁড়িয়ে আছে। এখনো ওই পাহাড়ের মধ্যে একটা গাছ আছে। আল্লাহ পাক যখন ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, তুমি আমার ঘর নির্মাণ করো, কাবা শরীফ নির্মাণ করো, আল্লাহ পাকের হুকুমে পৃথিবীর 5টা পাহাড় থেকে ইব্রাহিম আলাইহিস সালাম পাথর এনেছেন। কিভাবে এনেছেন? কোনো হেলিকপ্টার ছিল না, প্লেন ছিল না, কিছুই ছিল না। আল্লাহকে ডাক দিয়ে বললেন, রব্বুল আলামিন, আমি সেই মিশর থেকে পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে কিভাবে পাথর আনবো? আল্লাহ বললেন, ও ইব্রাহিম, তুমি শুধু পাহাড়ের নাম বলবা, ওই পাহাড়ের পাথরগুলি তোমার কাছে উড়ে আসতে দেরি হবে না। ইব্রাহিমের এক ডাকে পৃথিবীর 5টি পাহাড় থেকে সমস্ত পাথর মক্কাতুল মুকাররমায় জমা হয়েছে। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, ওই যে জাবালে কাবা মক্কাতুল মুকাররমার সবচেয়ে, কাবা শরীফের সবচেয়ে কাছের যে পাহাড়, ওই পাহাড়টাকে বলে জাবালে কাবা। পৃথিবীর 5টি পাহাড় থেকে আল্লাহ পাক পাথর আনাইয়া এই কাবা শরীফ নির্মাণ করেছেন। এমন সময় ওই জাবালে কাবাটা হাউমাউ করে আল্লাহর দরবারে কাঁদতে লাগলো, রব্বুল আলামিন, এই কাবা শরীফের সবচেয়ে কাছের পাহাড় হইলাম আমি, কিন্তু তুমি আমারে কবুল করলা না। আমার কোন অন্যায়, আমার কোন ভুলের কারণে আল্লাহ আমি মকবুল হইলাম না। আল্লাহ পাক তৎক্ষণাৎ ইব্রাহিমকে বলে দিলেন, ও ইব্রাহিম, ও আমার খলিলুল্লাহ ইব্রাহিম, সবচেয়ে কাছের পাহাড়, এই পাহাড়টার নাম আমি রেখে দিলাম জাবালে কাবা। এই পাহাড় থেকে পাথর আনেন, নিজের হাতে আনবেন, কিছু দিবেন এই আমার ঘর কাবাতে, আর কিছু পাথর পৃথিবীতে ছড়াইয়া দিবে। মক্কাতুল মুকাররমায় কি নাই? সব আছে। পৃথিবীর আনাচে কানাচে, পৃথিবীর সবচেয়ে দামি শহরে জানাই আমার আল্লাহর মনোনীত একটা শহর মক্কাতুল মুকাররমায়, তার চেয়ে অনেক বেশি আছে। সুবহানাল্লাহ। এই মক্কাতুল মুকাররমা এমন একটি শহর, যেই শহরের জন্য ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছেন। ইব্রাহিম বলেছেন, রব্বি জাআল হাযা বালাদান আমিনান ওয়ারযুক আহলাহু মিনাস সামারাত। ইব্রাহিম নবী আল্লাহর কাছে ফরিয়াদ করেছেন, রব্বুল আলামিন, তোমার হুকুমে আমি এই বাইতুল্লাহ কাবা নির্মাণ করলাম। তুমি বলেছ পৃথিবীর প্রত্যেকটা জায়গা থেকে মুসলমানেরা, ইমানদারেরা এখানে হজ করতে আসবে। ও আমার আল্লাহ, যেই শহরে আসবে এই শহরটা যদি নিরাপত্তার শহর না হয়, এই শহরের মধ্যে যদি চলে হানাহানি মারামারি, এই শহরের মধ্যে যদি চলে কাটাকাটি, তাহলে তারা কেমনে আসবে, কেমনে থাকবে? ও আমার আল্লাহ, আমি ফরিয়াদ করি তুমি এই শহরটাকে নিরাপত্তার শহর বানায়া দাও। আর আমি ফরিয়াদ করি পৃথিবীর সব জায়গা থেকে এই শহরে মানুষেরা আসবে,
তোমার প্রেমিকরা, তোমার রসুলের প্রেমিকরা আসবে, আমি দোয়া করে যাই তারা কি খাবে, তাদেরকে দুনিয়ার সর্ব উৎকৃষ্ট রিজিকের মাধ্যমে তাদেরকে রিজিক দাও। বলেন সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, উৎকৃষ্ট রিজিক হচ্ছে ফল। আমরা তো ভাত খাই, কত খাবার আমাদের, কিন্তু সবচেয়ে দামি রিজিক হচ্ছে আল্লাহর দেওয়া দুধ আর ফল। বলেন সুবহানাল্লাহ। জান্নাতে গেলে কি এত ভাত পানি পাইবেন? জান্নাতে গেলে ফল খাইবেন। এই কারণে ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছে, আল্লাহ তুমি মক্কাতুল মুকাররমায় যারা আসবে তাদেরকে ফলে মূলের রিজিক দিও। বলেন সুবহানাল্লাহ। আজকে যান সেই মক্কাতুল মুকাররমায়, যদিও পৃথিবীর প্রত্যেকটা শহরের, পৃথিবীর প্রত্যেকটা দেশের যত খাবার আছে সেখানে মজুদ আছে, তারপরে ওই শহরের মধ্যে এত বেশি ফল আছে, এত বেশি ফল আছে, এত বেশি ফল আছে, পৃথিবীর সব জায়গায় যত ফল নাই এর চেয়ে বেশি ফল আল্লাহ পাক মক্কাতুল মুকাররমার মানুষদের জন্য পাঠাইয়া দেয়। এটা ইব্রাহিমের দোয়ার ফসল। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, সম্মানিত মুসলমান ভাইয়েরা, এই কাবা শরীফ ইব্রাহিম তৈয়ার করেছেন, এমনি তৈয়ার করেন নাই, এমনি কাবা শরীফটা সেখানে নির্মাণ হয় নাই। এত কিছু এত কিছু এত কিছু করেছেন আল্লাহ পাক ওই শহরের মধ্যে, অন্য কোনো কারণ না, শুধুমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই জায়গায় কদম রাখবে এই কারণে। তার কদমটা যেখানে পড়বে এটা আগ থেকে সাজানো গোছানো লাগবে। তো মক্কাতুল মুকাররমা এমন একটি শহর, ওই শহরের মধ্যে মসজিদুল হারাম আছে, ওই শহরের মধ্যে মসজিদে আবু বকর আছে, ওই শহরের মধ্যে মসজিদে ওমর আছে, বেলাল আছে, মসজিদে আয়েশা আছে, পৃথিবীর সবচেয়ে দামি দামি মসজিদগুলি সেখানে আছে। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত মুসল্লি ভাইয়েরা, আর একটা খবর আপনাদেরকে শোনায়া দেই। মক্কাতুল মুকাররমায় এমন একটি গোরস্থান আছে, যেই গোরস্থানের মধ্যে আমাদের আম্মা খাদিজাতুল কুবরার কবর আছে। জান্নাতুল মুআল্লা একটি গোরস্থান, একটি কবরস্থান, সেখানে কবর দেওয়া হয়েছে সর্বপ্রথম আমাদের মা খাদিজাতুল কুবরাকে, যিনি রাসূলকে এত বেশি সাপোর্ট দিয়েছেন। পৃথিবীর কোন নারী, পৃথিবীর কোন মুসলমান ইসলামের এত উপকার করতে পারে নাই যত উপকার খাদিজাতুল কুবরা করেছে। বলেন সুবহান। সম্মানিত হাজিরিন, এ কথা বলা যাবে না, এই কথা মোটেই বলা যাবে না যে ইসলামের প্রচার আর প্রসারের মধ্যে নারীদের কোনো ভূমিকা নাই। না না, যেভাবে পুরুষদের ভূমিকা আছে ঠিক সেভাবে নারীদের ভূমিকা আছে, যেভাবে নারীদের ভূমিকা আছে সেভাবে পুরুষদের ভূমিকা আছে। পুরুষদের মধ্যে সবচেয়ে বেশি ভূমিকা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আবু বকর সিদ্দিকের, আর নারীদের মধ্যে সবচেয়ে বেশি ভূমিকা হচ্ছে খাদিজাতুল কুবরা। এই কারণে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীর যত মানুষের আমার উপকার করেছে আমি তাদের প্রতিদান দিয়ে দিয়েছি, শুধুমাত্র দুইজন, একজন আবু বকর আর একজন খাদিজাতুল কুবরা। একজন পুরুষ আর একজন নারী, একজন খাদিজা আর একজন আবু বকরের প্রতিদান আমি দিতে পারি না। আল্লাহর কাছে দোয়া করেছেন রব্বুল আলামিন, তুমি এই খাদিজা আর আবু বকরের প্রতিদান আমি দিতে পারলাম না, তুমি তোমার জান্নাতে দিয়ে দিও। বলেন সুবহানাল্লাহ। ওই জান্নাতুল বাকির মধ্যে, জান্নাতুল মুআল্লার মধ্যে খাদিজাতুল কুবরা শুয়ে আছেন। যদি পারেন কখনো সুযোগ হয় মক্কাতুল মুকাররমায় যান, তাহলে জান্নাতুল মুআল্লার পাশে একটু দাঁড়াইবেন, জিয়ারত করবেন। খোদার কসম, সেখানে আপনি এমন একটি গ্রান পাবেন যে গ্রান পৃথিবীর কোথাও পান নাই। আমি স্বয়ং খাদিজাতুল কুবরার কবরের পাশে, রওজার পাশে দাঁড়াইয়া যেই গ্রান পেয়েছি, আমি প্রথমে মনে করেছিলাম মনে হয় সৌদি সরকার থেকে এখানে কোনো আতর লাগানো হয়। তারপর একজন সৌদি ভাইকে জিজ্ঞাসা করলাম, ভাই এত গ্রান কোথা থেকে আসছে, এখানে কোনো আতরের ফ্যাক্টরি বা কারখানা আছে কিনা? উনি আমাকে জবাব দিলেন, না ভাই, এখানে কোনো আতরের কারখানা নাই, এটা খাদিজাতুল কুবরার কবর থেকে গ্রান আসতেছে। এই গ্রান দুনিয়ার কোনো গ্রান নয়, এটা জান্নাতের গ্রান, ঠিক কিনা বলেন?
সম্মানিত হাজিরিন, মক্কাতুল মুকাররমায় সব আছে, সব আছে। সবচেয়ে বড় কথা হচ্ছে সেখানে সর্বপ্রথম আমার দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদম পড়েছে, বলেন সুবহানাল্লাহ। আমার নবীর নূর যার মধ্যে ছিল তার কপাল খুলে গেছে। হযরতে আব্দুল্লাহ তার কপালে ছিল, তার জন্য দুনিয়ার সমস্ত নারীরা পাগল ছিল। ভাইয়েরা আমার, হযরতে আব্দুল্লাহ যেদিন বিবাহ করলেন, আব্দুল্লাহর ওই কপাল থেকে নূর চলে গেছে আমেনার কপালে। আব্দুল্লাহর জন্য যেই নারীরা পাগল ছিল, তারপরে যখন আব্দুল মুত্তালিব বলল, ওরে মক্কার সুন্দরী নারীরা, তোমরা না আমার ছেলে আব্দুল্লাহর জন্য পাগল ছিলে, এখন পারলে তোমরা বিয়ে বসো। তারা বলল, না না, আমরা আব্দুল্লাহকে তাকাইয়া, আব্দুল্লাহর দিকে তাকাইয়া বিয়ে বসতে চাই নাই। তার কপালে যেই নূর ছিল, ওই নূরের জন্য আমরা পাগল ছিলাম। মক্কার কাফের মুশরিকেরা, মক্কার কাফের মুশরিক বেদিনেরা যেই নূরের জন্য পাগল ছিল, আজকে আমরা সেই নূরের জন্য পাগল এবং দেওয়ানা, ঠিক কিনা? কিছু নাস্তিক, কিছু মুনাফিক আছে, তারা নবীর নূরকে বিশ্বাস করে না, ঠিক কিনা? নবীর অস্তিত্বকে বিশ্বাস করে না, তারা নবীর জন্মকে বিশ্বাস করে না। তাদেরকে বলতে চাই, নবীর জন্ম যদি না হইতো তাহলে তোমরা এত কিছু পাইতা না, ঠিক কিনা? যার উসিলায় সিন্নি খাইলা, তোমরা মোল্লা চিনলা না, ঠিক কিনা বলেন? সম্মানিত হাজিরিন, সম্মানিত মুসলমান ভাইয়েরা, আমেনা বলেছে, যখন আমার পেটে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূর এসেছে, আমার কপাল খুলে গেছে। আমি যখন কোনো কুয়ায় পানি আনতে যাইতাম, কুয়ার পানি নিচে থাকলে আমি কাছে গেলেই পানিটা উপরে উঠে যাইত। মক্কার অন্যান্য নারীরা আমেনাকে বলতো, আমেনা, তুমি এই কুয়ার কাছ থেকে যাইও না, তুমি পাশে বসে থাকো, তুমি বসে থাকলে ওই কূপের পানি নিচে চলে যায় না। আমেনা, তুমি যাইও না, তুমি বসে থাকো, তুমি যদি পাশে বসে থাকো, আমরা তোমার কি উপকার করব জানুনি? তোমার যে পানির পাত্রটা তুমি বোঝা বহন করতে পারছো না, আমরা মাথায় করে নিয়ে তোমার ঘরে পৌঁছায়া দিব। আম্মা জান আমেনা বলেছে, আমার পেটের নূর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূর যখন ছিল, তখন ওই পাথরেরা আমাকে সালাম দিত। ছোট ছোট গাছগুলি, মক্কার ছোট ছোট গাছগুলি আমারে সালাম দিত। ওই যখন সূর্যটা মাথার উপরে চলে আসতো, একদল মেঘমালা আমাকে ছায়া দিত, আমাকে আরাম দিত। এটা অন্য কোনো কারণে নয়, এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরের কারণে, ঠিক কিনা? যেদিন এই নূর দুনিয়ায় এসেছে, যেদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদম দুনিয়ায় পড়েছে, সারা পৃথিবী খুশি ছিল। পৃথিবীর সমস্ত ফেরেশতারা, স্বয়ং আল্লাহ খুশি ছিল। পৃথিবীর সমস্ত মাখলুকাত খুশি ছিল। পৃথিবীর সব কিছু গাছপালা, তরুলতা সবাই খুশি ছিল, কিন্তু বেজার ছিল ইবলিস শয়তান, ঠিক কিনা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনে সবাই খুশি, ইবলিস আর শয়তানের চালা চামুন্ডারা বেজার, ঠিক কিনা বলেন? সম্মানিত হাজিরিন, সম্মানিত মুসলমান ভাইয়েরা, আমি প্রথমেই বলেছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিকির, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আলোচনা, এটা আমাদের জন্য ইবাদত। আমাদের এই আলোচনা করলে মজা লাগে, স্বাদ লাগে। আশা করি এই আলোচনা বলা এবং শোনার মাধ্যমে আমরা জান্নাত পাবো, ঠিক কিনা বলেন? আশা কি করতে পারি না? আল্লাহ যেন কবুল করে, মঞ্জুর করে, বলুন আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রশংসা আমরা লাগাতার করতেই থাকবো ইনশাআল্লাহ। আপনারা কি শুনতে রাজি? আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো, বলেন আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।